৪ নম্বর সমস্যা। দেখেন ৪ নম্বরে আমাদের বলতেছে গসাগু নির্ণয় করো। এখানে আমাদের ২ টা ভগ্নাংশ দেওয়া আছে, ২ টাই মিশ্র ভগ্নাংশ। তো গসাগু নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই মিশ্রটাকে ১ম এ অপ্রকৃতি রূপান্তর করতে হবে। তো মিশ্রটাকে যদি এখানে অপ্রকৃতি রূপান্তর করি তাহলে এখানে হচ্ছে যে ২ দ্বিগুণে ৪, ৪ আর একে ৫ তাহলে ৫/২ আর এখানে আছে ৩ তিরিকা ৯ আর একে ১০ তাহলে ১০/৩। তো দেখেন এইখানে একটা কথা মনে রাখবেন যে ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে গসাগু বলেন আর লসাগু বলেন ২ টা সিস্টেম একই। সেক্ষেত্রে আপনাকে এই সূত্রটা অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে যে ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। এই সূত্রটা অনুসরণ করতে হবে বা এই সূত্রটা ফলো করতে হবে। এখানে গসাগু যদি বের করতে বলে তাহলে গসাগুটা উপরে হবে। মানে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। আর যদি এখানে আমাদের লসাগু বের করতে বলে, লসাগুর ক্ষেত্রে একই প্রসেস। ভগ্নাংশের লসাগু সমান তখন এক্ষেত্রে লবগুলোর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। আর হরগুলোর গসাগু অর্থাৎ যেটা এখানে বের করতে বলবে বা চাবে সেটা কি হবে? উপরে হবে। এখন এখানে আমাদের গসাগু চাইছে বা গসাগু বের করতে হবে। এজন্য এখানে আমাদের লবগুলোর ১ম এ গসাগু বের করতে হবে, তারপর হরগুলোর লসাগু বের করতে হবে। ঠিক আছে? তো আসেন আমরা সমাধানটা দেখি। দেখেন এখানে আমাদের কিছু বাংলা কথা যোগ করতে হবে। এজন্য আমরা সরাসরি সমাধানটা এখান থেকেই দেখতেছি। টাইপ করা অংশ থেকে। দেখেন প্রদত্ত ভগ্নাংশগুলোর লব আমরা ১ম এ যে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম ২ টাকেই। এবার আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলোর এখানে লব কত? উপরের সংখ্যাটা হচ্ছে লব আর নিচের সংখ্যাটা হচ্ছে কি? হর। তাই উপরের লব হচ্ছে ৫ আর এখানে লব হচ্ছে কত? ১০। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ৫ ও ১০ এর গসাগু আমাদের ১ম কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে লবের। তাহলে গসাগু ৫ আর ১০ এর লসাগু ৫ কিভাবে ৫? আপনারা যদি একটু খেয়াল করেন ৫ আর ১০ তাই তো? এখানে লসাগু বের করি, গসাগু ১ম এ বের করি। তাহলে ৫ দিয়ে ভাগ দেন ৫ একে ৫, ৫ দ্বিগুণে ১০। আর কি ভাগ সম্ভব? এখানে ১ আছে, এখানে ২ আছে। না, সম্ভব না। এখন সেক্ষেত্রে তাহলে আমাদের উপায় কি? দেখেন, যেহেতু আর যাচ্ছে না তাহলে আমরা জানি যে লসাগুর বেলায় আমাদের কি শুধু সামনের সংখ্যাগুলো। তো সামনে কি আছে? শুধু ৫ আছে। তার মানে লসাগু হবে গসাগুর বেলায় আমাদের নিতে হবে শুধু সামনের সংখ্যা। তাহলে গসাগু এখানে কত সামনের আছে ৫ তাহলে গসাগু আমাদের নিতে হবে ৫ এবং দ্বিতীয় কাজ আমাদের কি প্রদত্ত ভগ্নাংশের হর আছে ২ এবং ৩ তাহলে হরগুলোর কি করতে হবে? লসাগু বের করতে হবে। তাহলে হর ২, ৩ এর লসাগু কত? ২, ৩ ২ টাই মৌলিক সংখ্যা। তাহলে লসাগু বের করব কিভাবে? ২ টা সরাসরি গুণ দিয়ে। তাহলে ৩ দ্বিগুণে কত হয়? ৬ তাহলে লসাগু হচ্ছে ৬ তাহলে আমরা কি করতে পারি? যে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের লসাগু। আমরা শুরুতেই যে সূত্রটা দেখলাম সেটাই লিখছি এখানে। তাহলে লবের গসাগু পেলাম ৫ আর হরের গসাগু পেলাম কত? হরের লসাগু পেলাম ৬। তাহলে ৫/৬ বা ৬/৫ তার মানে নির্ণেয় গসাগু ৬ এর ৫। ঠিক আছে? এতটুকুই হচ্ছে ক নম্বর সমস্যার সমাধান। অনুরূপভাবে আমরা খ নম্বর সমস্যার সমাধান করতে পারি। দেখেন খ নম্বর সমস্যার সমাধানটা দেখেন। এখানে দেওয়া আছে ৮, ২ সমস্ত ৫ এর ২ এর মিশ্রটাকে যদি অপ্রকৃত বানাই তাহলে কি আসতেছে? ৫ দ্বিগুণে ১০, ১০ আর ২ হচ্ছে কত? ১২ তাহলে ১২/৫ এবং এখানে আছে ১০ এর ৮ ঠিক আছে? তাহলে আমাদের আচ্ছা এই ৮ এটা উপরে আছে না নিচে আছে বলেন তো? এই ৮ টা হচ্ছে উপরে আছে। যখন এরকম স্বাভাবিক অবস্থায় দেখবেন তখন এটা কি থাকবে? উপরে থাকবে আর নিচেরটা কি? আমরা একটা বড়জোর ১ চিন্তা করতে পারি। তাহলে ৮/১ হইল, হ্যাঁ? ১ দ্বারা ৮ কে ভাগ করলে ভাগফল ৮ ই হয়। অর্থাৎ ফলাফলে কোনো পরিবর্তন হয় না। হুম? তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব হচ্ছে এখানে ৮, এখানে ১২, এখানে ৮ তাহলে ৮, ১২, ৮ তাহলে এদের গসাগু ৪ তাহলে একটু দেখি আমরা কিভাবে ৪ হয়। তাহলে ৮, ১২, ৮ তাহলে এদের গসাগু বের করতে হবে। গসাগু বের করার জন্য আমরা কি ১ম এ ২ দ্বারা ভাগ করি। তাহলে ৪ দ্বিগুণে ৮, ৬ দ্বিগুণে ১২, ৪ দ্বিগুণে ৮ তাহলে আবার কি দ্বারা ২ দ্বারা তাহলে ২ দ্বিগুণে ৪, ৩ দ্বিগুণে ৬, ২ দ্বিগুণে ৪ এবার এখানে ২, ৩ এখানে ২ সবগুলাই কি মৌলিক। তাহলে ২ টা আছে এজন্য আরো একবার ২ দ্বারা দেই। তাহলে ২ একে ২, ৩, ২ একে ২ তাহলে ২ দ্বিগুণা ৪, ৪ দ্বিগুণা ৮ তো এইখানে কিন্তু আমরা একটা জিনিস ভুল করি। দেখেন আমরা করতেছি কি গসাগু। তো এই যে প্রসেসটা আমরা করছি এটা কিন্তু আমরা লসাগুর বেলায় করি। মানে কমপক্ষে ২ টা সংখ্যাকে ভাগ দিলে আমরা কি ভাগ করতে পারি। কিন্তু আ ল গ লস গসাগুর বেলায় আমাদেরকে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাইতে হবে। ঠিক আছে? তাই এইখানে যেহেতু আমাদের
2কে 2কে ভাগ করা যাবে কিন্তু 3কে ভাগ করা যাবে না। তাই এখানে আর আমরা ভাগ করতে পারবো না। ঠিক আছে? এই ব্যাপারটাকে একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা বোঝানোর জন্য এই কাজটা করা। তো এখন দেখেন তাহলে আ তফাৎটা কোথায়? লসাগুর বেলায় আমরা কমপক্ষে 2টাকে ভাগ গেলেই আমরা আবার ভাগ করতে পারবো। কিন্তু গসাগুর বেলায় আমাদেরকে সবগুলোকে ভাগ যাইতে হবে। ঠিক আছে? এখন আসেন, এখানে আমাদের কে থাকলো সামনে? তাহলে 2 আর 2, তাই না? তাহলে 2 দুগুণা কত হয়? 4। তার মানে এই যে ৮, ১২ এবং ৮ এর গসাগু হচ্ছে কত? ৪ এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর এখানে হর আছে এখানে ১, এখানে ৫ আর এখানে ১০। তাহলে এর গসাগু হচ্ছে ১০, লসাগু হচ্ছে ১০। দেখেন কিভাবে হয়? এখানে আচ্ছা ১ এর কথা আমরা বাদ দিলাম ৫ আর ১০। তাহলে ৫ একে ৫, ৫ দ্বিগুণে ১০। আর সম্ভব না, তাই না? তাহলে ৫ দ্বিগুণে কত? ১০। তাহলে এটা ঠিক আছে। তাহলে হরের লসাগু হচ্ছে ১০ আর লবের গসাগু হচ্ছে ৪। তাহলে আমরা এখন লিখতে পারি সূত্র অনুযায়ী যে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ হরের লসাগু। তাহলে গসাগু হচ্ছে ৪ আর লসাগু হচ্ছে ১০। তাহলে এখান থেকে কাটাকাটি করলে ২ দ্বারা কাটলে এখানে ২ দ্বিগুণে ৪, এখানে ৫ দ্বিগুণে ১০। তাহলে ২ ভাগ ৫। তার মানে নির্ণেয় গসাগু আসতেছে আমাদের কত? ৫ এর ২। ঠিক আছে? এবারেই গ নম্বর সমস্যা। দেখেন গ নম্বরে আমাদের ৩টা ভগ্নাংশ দেওয়া আছে, ৩টাই মিশ্র। সেগুলোকে আগে আমরা অপ্রকৃত বানাই নেই। তাহলে ৩ হচ্ছে ২৭, ২৭ আর ১ যোগ করলে হচ্ছে ২৮, তাহলে ২৮ ভাগ ৩। এখানে ৫ ৫ এ ২৫, ২৫ আর ২ হচ্ছে ২৭, তাহলে ২৭ ভাগ ৫। আর এখানে ৪ ১৫ ৬০, ৬০ আর ৩ আছে ৬৩, ৬৩ ভাগ হচ্ছে ৪। এখন আসেন, প্রদত্ত ভগ্নাংশগুলোর আমাদের লব কত? এখানে লব হচ্ছে ২৮, এখানে ২৭, এখানে ৬৩। তাহলে লবগুলোর ভগ্নাংশগুলোর লব ২৮, ২৭ এবং ৬৩ এর গসাগু ১। কিভাবে ১ হয় দেখেন? এখানে ২৮, এখানে আছে ২৭, এখানে হচ্ছে ৬৩। আচ্ছা, এখন এইখানে আমাদেরকে কি করতে হবে? এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যাটা দিয়ে আছে যে ৩টাকে ভাগ করা যায়। তো আমরা এখানে এমন কোনো সংখ্যা পাবো না বা পাচ্ছি না যেটাকে দিয়ে ৩টাকে দিয়ে ভাগ করা যায়। দেখেন এখানে ৩ দ্বারা ২৭ কেও ভাগ করা যায়, ৬৩ কে ভাগ করা যায়। কিন্তু ২৮ কে ভাগ করা যায় না। ঠিক আছে? তো এইজন্য যেহেতু এদের কোনো কমন সংখ্যা নাই, মানে সাধারণ গুণনীয়ক নাই ৩টারে, তাই এখানে এদের গসাগু হচ্ছে ১। কোনো কিছু নাই মানে ১ আছে। এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর যদি আমরা দেখি, হর এখানে ৩, এখানে ৫, এখানে হচ্ছে ৪। তাহলে এখন এদের লসাগু কত? লসাগু হবে ৬০। কিভাবে ৬০ হয় দেখি একটু আমরা। এখানে ৩, এখানে ৫, এখানে হচ্ছে ৪। আমরা যদি একটু খেয়াল করি এখানে ৩ আর ৫ ২টা মৌলিক একমাত্র ৪। তো আমাদের নিয়ম হচ্ছে যে কমপক্ষে ২টা লসাগুর নিয়ম, কমপক্ষে ২টা সংখ্যা ভাগ যাইতে হবে। তো আমরা ২টা সংখ্যা ভাগ করতে পারতেছি না। মানে এমন কোনো সংখ্যা নেই যেটাকে দিয়ে ২টাকে ভাগ করা যাবে। যেটা দিয়ে ২টাকে একসাথে কমপক্ষে ২টা সংখ্যা এখানে ভাগ করা যাবে। তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে গুণ। তাহলে ৪ এর পাশে কত? ২০ মানে ২০, ২০ আর ৩ গুণ করে তাহলে ৩ × ২০ = ৬০। তাহলে এইজন্য লসাগু আসতেছে ৬০। যদি লসাগু করা না যায় তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণ করে দিতে হবে সংখ্যাগুলোকে। তাহলে লসাগু পেলাম ৬০, গসাগু পেলাম ১। তাহলে এখন প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু, গসাগু কি? গসাগু হচ্ছে লবের গসাগু ভাগ হচ্ছে হরের লসাগু। এটাই তো সূত্র, তাই না? তাহলে গসাগু পেলাম ১ আর লসাগু পেলাম কত? ৬০। তাহলে আমাদের নির্ণেয় গসাগু ৬০ এর ১। ঠিক আছে? এই হচ্ছে আমাদের গ নম্বর সমস্যা সমাধান। তো আশা করি বোঝা গেছে ৪ নম্বর সমস্যার সমাধান।